আমার প্রিয় ভাইয়েরা, আমার সহযোদ্ধা হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? মন খারাপ লাগে না? কলিজা ফেটে যায়। গতকালকে আলোচনা করতে গিয়ে যখন দেখলাম যে আমার ভাই হাদি মারা গিয়েছে, এত কান্না এসেছিল। দুইজন মানুষ দুনিয়ার থেকে বিদায়ের পরে, আমার মা বাবা বেঁচে আছে, আমি জানি না কেমন লাগবে তারা হারালে। একজন হচ্ছে আল্লামা কুরআনুল কারীমের পাখি শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব বিদায় নিয়েছিল। আমি কয়েক মাস তার আলোচনা দেখতেই পারি নাই, দেখলেই কান্না এসেছে। ঠিক তেমনিভাবে আমার ভাই হাদিকে আমি দেখতে পারি নাই, মানে দেখলেই কান্না আসে, এতটা খারাপ লেগেছে, বুক ফেটে কান্না এসেছে। জ্বলন্ত একটা প্রদীপ বাংলাদেশ থেকে নিভে গেল। এটার একটা মাত্র কারণ তার শাস্তি, এবং তার শত্রুদেরকে এখনো পর্যন্ত ধরতে পারছে না। এটা একবারে সার্কাস খেলার মতো মনে হয়। কথা ঠিক না? মানিক কেড়ে ধরেছে না বর্ডার থেকে? কথা বলে না। ওই যে যার একটা বিচে আউট করে দিয়েছিল, ধরেছে না? সালমান রহমানকে ধরেছে না? সবাইকে ধরেছে, তা ধরতে পারে না কেন? এখান থেকে আমরা বলতে চাই, মানিকগঞ্জের ভাইয়েরা, তাদের টার্গেট শুধু হাদি নয়, তাদের টার্গেট পরবর্তীতে হচ্ছে আসিফ, পরবর্তীতে সার্জিস, পরবর্তীতে হাসনাত, পরবর্তীতে এই দেশ নিয়ে যারাই কথা বলবে, তারেক রহমান, পরবর্তী টার্গেট ফয়জুল করিম, পরবর্তী টার্গেট শফিকুর রহমান, পরবর্তী টার্গেট হচ্ছে মাসুদ ভাই, পরবর্তী টার্গেট হচ্ছে এই বাংলাদেশ নিয়ে যারা কথা বলে আল্লামা মামুনুল হক সাহেব। আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি বলেছেন যে আমি হাদির পরিবারের পাশে দাঁড়াবো, তার পরিবারের দায়িত্ব নিয়েছি, তার ছেলেকে, তার স্ত্রীকে আমি দেখব। আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব তার পরিবারের দায়িত্ব নিয়ে আপনি কি করবেন? আমরা মানিকগঞ্জ থেকে বলতে চাই, আমরা তার পরিবারের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন, আমরা এটাকে সন্তুষ্ট হই নাই। আমরা বলতে চাই, আমার ভাই হাদিকে আপনি আমাদের মাঝে ফিরিয়ে দিন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা হাদিকে ফিরিয়ে পেতে চাই। না হয় কয়দিন পরে আমার ভাই সার্জিসকে আমি হারাবো, না হয় কয়দিন পরে আমার ভাই হাসনাতকে আমি হারাবো, কয়দিন পরে আমি হারিয়ে যাব। হক কথা বলার কারণে আমি বলতে চাই, আমার হাদিকে ফিরিয়ে দিতে হবে। যদি ফিরিয়ে দিতে না পারেন, তাহলে আসিফ নজরুল সাহেব, ডক্টর ইউনূস সাহেব 24 ঘন্টার মধ্যে সরি বলে আপনার ত্যাগ করতে হবে। যেই চেয়ারে বসে আছেন আপনার পদত্যাগ করতে হবে, না হয় বাংলাদেশের মুসলমানেরা সহ্য করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি কি করবেন? তার মায়ের কোল আপনি ভরে দিতে পারবেন, তার স্ত্রীর ভালোবাসা ফিরিয়ে দিতে পারবেন, ছোট্ট সন্তানের কান্না আপনি কি দিবেন তাকে? আপনি বলছেন যার পরিবারের পাশে দাঁড়াবেন, কি করবেন আপনি? শত্রুকে এখনো ধরতে পারেন না আপনি। শত্রু কিভাবে বাইক চালিয়ে ইন্ডিয়া পালিয়ে যায়, তার মানে এখনো পর্যন্ত আমরা দেশকে পরিপূর্ণ স্বাধীন করতে পারি নাই। কথা ঠিক কি ঠিক না? আমরা বলি, আরেকবার বলছি, যদি আপনি 24 ঘন্টার ভিতরে তার ফাঁসি, যেই যারা সহযোগিতা করেছে, সাথে যারা থেকেছে, এদের যদি শাস্তির আওতা আনতে না পারেন, সরি বলতে হবে, আপনার পদ থেকে আপনি সরে যাবেন। অন্তর্বর্তীকালীন যতগুলি দায়িত্বশীল আছেন, আপনার জনতার সামনে এসে, এনসিপির সামনে, জুলাই যোদ্ধাদের সামনে মাপ চাইতে হবে, অন্যথায় আমরা মন থেকে আপনাদেরকে ক্ষমা করব না। আমরা অনেক সময় মনে করি, কোথায় হাত দিয়ে কসম করলে কি ক্ষতি হয়, এই বিষয় ইসলাম থেকে আমরা জেনে নিব। কসম হলো, অনেক সময় আমরা বলি মাথায় হাত দিয়ে কসম করলে যদি মিথ্যা কথা বলে মাথার চুল পড়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়। যদি চোখের কসম করে বলে মিথ্যা হলে চোখ নষ্ট হয়ে যায়। এইখান থেকে হাত দিয়ে বলে, যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, প্লিজ ট্রাস্ট মি, তুমি আমাকে বিশ্বাস করো, যদি মিথ্যা কথা বলি আমার কণ্ঠনালী নষ্ট হয়ে যাবে। স্ত্রীর মাথায় হাত দিয়ে কসম করে, মায়ের কসম করে, মা মারা যাবে যদি কসম করা হয়, সন্তানের নামে যদি কসম করা হয়, তাহলে সন্তান অসুস্থ হয়ে যাবে। এই ধরনের অনেক কোন কসম করলে কি ক্ষতি হয় সমাজের ভিতরে প্রচলন আমাদের মধ্যে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, মাথায় হাত দিয়ে কসম করলে চুল পড়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। হাতের কসম করলে হাত প্যারালাইজড হয়ে যাবে। চোখের কসম করলে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে। এই ধরনের যত কথা ইসলামের ভিতরে এই দুনিয়ার মধ্যে প্রচলিত আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছে ইসলামে, কোরআনে, হাদিসে এমন কোনো কথার কোনো রেফারেন্স খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। কেবলমাত্র আল্লাহ তাআলা জানিয়েছে,
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মাথায় হাত দিয়ে কসম করলে মাথার কোনো ক্ষতি হয় না, পায়ে হাত দিয়ে কসম করলে পায়ের কোনো ক্ষতি হয় না। এই ধরনের যত ক্ষতির কথা বলা হয়, কোনো ক্ষতি কোনো বস্তু কোনো কসম করতে পারে না। ভালো এবং মন্দ কেবলমাত্র শুধুমাত্র একজনের পক্ষ থেকেই আসে, তার নাম কি? আরো জোরে বলেন কি? আমার প্রিয় ভাইয়েরা, এবং এই কসমের প্রচলন সমাজের ভিতরে আছে। আমি কোরআন ধরে কসম করছি। প্রশ্ন করে, হুজুর ও তো আমাকে কোরআন ধরে কসম করে বিবাহ করেছিল, কথা দিয়েছিল, কিন্তু হুজুর আমাকে কোরআন ধরে কসম করে কথা দিয়ে আমার ভালোবাসা নিয়ে এই জায়গাটায় আঘাত করে লাথি মেরে তারপরে বিদায় নিয়ে চলে গিয়েছে। যুবক ভাইয়েরা আছে না নাই? আছে না? মসজিদ ধরে কথা দিয়েছে, মাজার ধরে কথা দিয়েছে। আপনারা তো মাজার বেশি অভ্যস্ত, আপনাদের এলাকায় অনেক বেশি মাজার। মাজার ধরে কথা দিয়েছে, মায়ের কসম করেছে। সমাজের ভিতরে যেই ধরনের কসম রয়েছে মনে রাখবেন ভালো মতো। কোরআন ধরে কসম করা, কিভাবে কি কসম করা যায়, কি দিয়ে কসম করা যায় না। কোরআন ধরে কসম করা, মসজিদ ধরে কসম করা, মায়ের কসম করা, পীর সাহেবের কসম করা, মাথায় হাত দিয়ে কসম করা, ইভেন কোরআন ধরে যে কোনো বস্তুর নামে কিছুর নামে কোনো অবস্থাতেই কসম করা যাবে না। একমাত্র শুধুমাত্র কসম যদি করতে হয় একজনের নামে হয়ে যাবে, তার নাম কি? প্রাণ খুলে বলেন, তার নাম কি? আজ থেকে মায়ের নামে কসম করা যাবে। বাবাজিরা বলেন, মায়ের নামে কসম করা যাবে, পীর সাহেবের নামে কসম করা যাবে, আপনার সন্তানের নামে কসম করা যাবে। কসম যদি করতে হয় কার নামে হবে? কথা বলে না। মন খারাপ করছেন? মন খারাপ হয় এটা আওয়াজ দেন না। কসম কার নামে? আল্লাহর নামে। আর কি নিয়ে কসম করবেন, কি নিয়ে কসম করা যাবে না, এ বিষয়ে একটু মানতে হবে, বুঝতে হবে। আমাদের এমন কসমের অবস্থা, শ্বশুর বাড়ি বিবাহের অনুষ্ঠান, শালাকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখেছে, বিবাহ কমপ্লিট। জামাইকে ফোন দিল, জামাই আগামী শুক্রবারে বিবাহের ব্যবস্থা করা হয়েছে, তুমি আসো। কি আমি কি এই বাড়ির জামাই না? বলছে হ্যাঁ। বউকে বলতেছে, যদি এক বাবার সন্তান হই জীবনে আর কোনোদিন শ্বশুর বাড়ি যাব না। ও আমাকে কেন বললো না মেয়ে দেখার সময়, আমি জীবনে কোনোদিন শ্বশুর বাড়ি যাব না। এমনও কিছু কপাল পোড়া জামাই আছে না নাই? আছে না? মায়ের সাথে রাগ করে, মা তুমি আমাকে বললা না কেন যে বোনের বিয়ে ঠিক করেছো, তুমি দেখতে এসে পছন্দ করেছে, তুমি আমাকে বলছো বাবার সন্তান হলে আমি জীবনে কোনোদিন ঢাকা থেকে আর গ্রামের বাড়িতে ফিরে আসবো না। কথা বলে না? জীবনে কোনোদিন যদি বেঁচে থাকি আর কোনোদিন ইলিশ মাছ খাবো না, আম খাবো না। ঈদের সময় আমি ঢাকায় থাকি, এত আম হলো, আমার বাড়ি বোনের বাড়ি দিল আমার মা, কিন্তু আমার বাড়ি কি 5টা আম জুটলো না দেওয়ার জন্য? যা, জীবনে কোনোদিন আর এই গাছের আম খাবো না, বাড়ি কোনোদিন আসবো না। এমন কথা আছে না নাই? মনে রাখবেন ভাইয়েরা, এমন করে যদি আপনি কসম করেন, হালাল বিষয়কে হারাম করার কোনো রাইটস আপনার নাই।